দীর্ঘ এক যুগ পরে প্রকাশ্যে সমাবেশে কথা বলেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি আজ মুক্তি পাওয়ার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি শাহবাগ এসে এখানে যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল জামায়াত ইসলামীর পক্ষ থেকে, সেই অস্থায়ী মঞ্চে এসে কথা বলেছেন, সমাবেশে বক্তব্য প্রদান করেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। যেখানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান সহ জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু এখানে যে সমাবেশটি ছিল সেই সমাবেশে তারা উপস্থিত ছিলেন এবং তারা সকলে কিন্তু এই যে সমাবেশ, সেই সমাবেশকে লক্ষ্য করে এই যে স্থানটি ছিল রাজধানীর শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড়ে কথা বলেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, পাশাপাশি জামায়াত ইসলামী সদ্য মুক্তি পাওয়া সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গতকালকে রায়ের মধ্য দিয়ে যে মানুষের যে আস্থা হারিয়েছিল বিচার বিভাগের উপর, সেই আস্থার প্রতিফলন ঘটেছে। সেই সাথে আজকের এই মুহূর্তে আমরা মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ন্যায় বিচার দেখার সৌভাগ্য দান করেছে। আজকের এই দিনে আমাদের মনে পড়ছে কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে। আজকে যদি আমরা সুযোগ পেতাম তাহলে আজকের এই দিনে এটিএম আজহার ভাইয়ের সাথেও আমরা আমাদের আল্লামা সাইদিকে ফিরে পেতাম। সেই সাথে আমরা এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রতি একটা শ্রেণী যেভাবে জামায়াত ইসলামকে রাজাকারের তকমা দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। গতকালকে রায়ের মধ্য দিয়ে আপামর বাংলাদেশের 18 কোটি মানুষ জেনে নিয়েছে যে জামায়াত ইসলাম কখনোই মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, সন্ত্রাস বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। রাজাকারের তকমা এটা শুধু ইসলামী আন্দোলনকে এদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াত ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে। দর্শক শুনছেন, এখানে যারা জামায়াত ইসলামী যারা সক্রিয় যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন দীর্ঘ 13 বছর পর এটিএম আজহারের বক্তব্য শুনতে পেরে তারা উচ্ছ্বসিত, আনন্দিত এবং তারা এটিএম আজহারের বক্তব্য শুনে আবারও তার যে কণ্ঠস্বর সেটি শুনতে পেরে তারা বেশ উদ্গ্রীব ছিলেন তার কণ্ঠ শোনার জন্য এবং সেই কণ্ঠ শুনতে পেরে তারা বেশ আনন্দিত, সেটি তারা বলছেন। তো ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তাদেরকে হত্যা করা না হতো তাহলে হয়তো এই মঞ্চে আজকে আমরা আমাদের সেই প্রথম সারির নেতৃবৃন্দ দ্বারা তাদেরকেও পেতাম। গতকালকে যে রায় দিয়েছে এই রায়ের মাধ্যমে স্পষ্টত প্রমাণিত হয়েছে এবং প্রধান বিচারপতি বলেছে এটা একটি জুডিশিয়াল ক্রু, অর্থাৎ পরিকল্পনা মাফিক তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের দোষ ছিল তারা ভারত বিরোধী। বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় দেশপ্রেমী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করত। সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দিয়েছে একমাত্র এটিএম আজহারুল ইসলাম ভাই, যিনি বেঁচে আসছিলেন এবং তার কিন্তু রিভিউ আবেদন করা হয়েছিল, সেটাও ফ্যাসিস্ট সরকার সেটা বাতিল করে দিয়েছিল। তো এরপরে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে এ মুহূর্তে সঠিক বিচার হয়েছে বলে আমরা মনে করি এবং সামনের দিনগুলিতে এভাবে সঠিক বিচার হবে বলে আমরা আশাবাদী। দর্শক শুনছিলেন জামায়াত ইসলামী যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন দীর্ঘ 13 বছর পর এটিএম আজহারের বক্তব্য শুনতে পেরে তারা বেশ আনন্দিত, উচ্ছ্বাসিত, সেটি তারা আসলে বলছেন, যেটি আপনারা দেখছেন। এবং এখানে জামায়াত ইসলামীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই যে স্থানটি রয়েছে শাহবাগ, সেই শাহবাগ স্থলে কিন্তু তারা এসেছেন এবং তারা এখানে এসে কথা বলেছেন, যেমনটি তারা দেখছিলেন। এবং যখন এটিএম আজহার বক্তব্য দিচ্ছিলেন তখন আমরা দেখছিলাম নেতাকর্মীরা তারা বেশ উচ্ছ্বাসিত, আনন্দিত, তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেছেন। জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আবার তারা চলে গিয়েছেন সমাবেশস্থল ছেড়ে এবং সমাবেশস্থল কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন রাজধানীর শাহবাগ থেকে। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।